এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো খুব ভালোই আছি। আজ হচ্ছে 9 তারিখ, আমাদের আর একটা দিন হাতে আছে, সময় একদমই বেশি নেই। তো সকালবেলা উঠে চা টা খেলাম, সবাই মিলে আড্ডা মারলাম। পূর্ণিমাদিরা আমাদের ঘরে এসেছিলো, সবাই মিলে আড্ডা মারলাম, খুব এনজয় করছি, আমরা সবাই মিলে এনজয় করছি। তো সকাল সকাল দেখো চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি, আর আজকে রেডি হয়ে বাজার করে রান্না করতে দিয়ে একেবারে সমুদ্রে চলে যাব, সেজন্য একদম একেবারে বেরাবো। তো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে দেখো এই যে এই টি শার্ট, তার সাথে এই 3/4 প্যান্টটা পরেছি এই যে। তো এখন সূর্যকে খাওয়ানোর প্রসেস চলছে, ওর পাপা সেজেছে ঘোড়া, আর সবাই মিলে পূর্ণিমাদিরা ঘরে রয়েছে। তো ওখানে ভীষণ চেঁচামেচি হচ্ছে, কারণ সূর্যকে খাওয়ানো নিয়ে। তো সেই জন্য আমি বাইরে এসে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো এখন ওরা কি করছে, কি এনজয় করছে ভিতরে। সূর্যকে খাওয়াচ্ছে, আর সূর্যর সাথে সাথে ওরাও কিন্তু এনজয় করছে। সূর্যকে খাওয়ানো নিয়ে ভীষণ ভীষণ সূর্য জ্বালায়, তো ওরা মানে খাওয়ানো নিয়ে ওদেরও এনজয় হয়ে যাচ্ছে। তো চলো সাথে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আজ আমরা সমুদ্রে সবাই মিলে স্নান করব, আনন্দ করব, মজা করব। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। কি ব্যাপার? হ্যালো বন্ধুরা, আমি খাওয়া নিয়ে জ্বালাচ্ছি, বলে দাও। মানে শান্ত হয়ে গেছে, কি মিথ্যা কথা। আর সবাই কি বলছে বলতো, বলে কি এখন সূর্য মনে হচ্ছে আগের থেকে অনেকটা শান্ত হয়েছে। কি অবস্থা, পাপাকে ক্যামেল সাজিয়েছে, পাপাকে ক্যামেল সাজিয়েছে, ঘোড়া সাজিয়েছে। ওর পাপাকে ঘোড়া সাজিয়েছে। দেখো মা স্নান করবে না সমুদ্রে, মা সেজন্য একেবারে রেডি হয়ে গেছে। মা স্নান করবে না বলে মা একেবারে নায়িকা সেজে নিয়েছে। এই যে মা তাকাও। ও তাই, আনন্দ, তাও আনন্দ হচ্ছে। শাড়ি পরে একেবারে রেডি হয়ে গেছে। আজকে আমাদের স্নানের ড্রেস, সবার সমুদ্রের ড্রেস। হ্যাঁ, আমাদের স্নানের ড্রেস। হ্যাঁ হ্যাঁ, আমাদের স্নানের ড্রেস আজকে, গানের আউটফিট। এই যে আমরাও ফাইনালি বেরালাম। বাপ রে বাপ, আজকে অনেক দেরি হয়ে গেছে। আনন্দ আনন্দ 11 তারিখ পর্যন্ত আনন্দ, 10 তারিখ পর্যন্ত কেন 11 তারিখ বাড়ি 11 তারিখ বাড়ি অবধি আনন্দ। একসাথে খাচ্ছি না বলে আমাকে অনেকে কমেন্টস করেছে, বুঝেছো? তো কি বলতো, তুই তো প্রথম দিন তাড়াতাড়ি বলে আর খেলি না, আর সেকেন্ড দিন ওরা ঘুরতে গেছিল, আর সবাই মিলে একসাথেই খাবো। মানে কি ঘরটা ছোট, তো ঘরটা ছোটতে খেলে অসুবিধা, এই জন্য যার যার ঘরে নিয়ে গিয়ে শেষে খাবে। একসঙ্গেই রান্না করা হবে, বাজার টাজার একসাথে করা হবে, সেই জন্য এবার একসাথে গোল করে যদি বসে, ওটার জন্য বড় ঘর, অত বড় ঘর, মানে একটা বড় রুম থাকলে তাহলে ঠিক ছিল, কিন্তু এতজন একটা রুমে হবে না, সেই জন্য যার যার মতো আলাদা আলাদা করে নিয়ে খাবো। হ্যাঁ, কিন্তু আমরা একসাথেই আছি, একসাথেই থাকছি, একসাথেই আনন্দ করছি। এইবার কি হচ্ছে, কেউ যদি আমরা খুব আনন্দ করছি। ও হ্যাঁ, এবার কেনাকাটা মনে করো ওদের কিছু কেনার আছে, আমাদের একসাথে এক জায়গায় গিয়ে লাভ নেই, যে যার মতো গিয়ে কিছু কেনাকাটা করছি। তাও আজকে একসাথেই যাবো, একসাথেই গেছিলাম, তাও একসাথেই করছি, আবার আজকেও করবো। হ্যাঁ, দাদা যে আগে আগে চলে গেল। হাঁটো, আচ্ছা। আবার রান্নাঘরে চলে এসেছি, বলছি বাজারে চলে এসেছি। আমি ভিডিওতে বলছিলাম আমি আবার রান্নাঘরে চলে এসেছি, বাজারে না বলে। সব এলাম, তরুণ এইসব বাজার টাজার একদমই পছন্দ করে না, দেখো না চুপচাপ শুয়ে। হ্যাঁ, আমাদের হোটেলটা তো একদমই সমুদ্রের সামনে, আর বাজার তো অনেকটাই দূর। ও হেঁটে বাজার করে ওইসব দর দাম বাজার টাজার ওইগুলো তো ওটা পছন্দ করে না। মানে তোমরা বাজার টাজার করো, আমি খাবার যখন রান্না করতে দেবে নিয়ে আসবো প্রতিদিনের মতো। বাজার করা আমি বুঝিও না, দরদামও পারবো না, তোমরা সবাই মিলে চলে যাও, সেজন্য ও আসেনি। 850
এই মাত্র তোমাকে যাওয়াই যাচ্ছে না। 700 হয়েছে তো 20 গ্রাম। মা এখানে চিংড়ি মাছ পাচ্ছে। মারা গেছে পিঠে পরোটা খেতে, আর আমরা এখন দুজন খাচ্ছি হচ্ছে দই বড়া। আমরা এই দোকানে তরুণ উমেশ সবাই পিঠে পরোটাই খাবে। দইটা পাতলা এখানে। এখন আবার ল্যাংচা খাচ্ছি, যে মারা পরোটার সাথে ল্যাংচা খেয়েছে। আমার বর আর ছেলে আমাদের জন্য ওয়েট করছে, আর আমি তোমাদের খাবার নিয়ে ওয়েট করছি। এই যে এ নাও খাবারটা নাও, চলো চলো। সমুদ্রে স্নান করার জন্য চলে এসেছি, তার আগে ওটা রিলস বানাবো তারপরে। আর এখানে তাতানো হচ্ছে প্র্যাকটিস করছে, যাচ্ছে ও একা একটা রিলস বানাবে, তারপরে সবার সাথে বানাবো। নাও নাও চালু করো, এখন রিলস বানানো চলছে তাতান। ক্যামেরাম্যান দেখ, ক্যামেরা তুই কি এখানে বসবি সামনে? ওকে সামনে বসাও, ওকে সামনে বসাও। নে যাও দিদি যাও। না আগে সামনেটা বসো। হ্যাঁ বসো, লগন উঠে যাও। না না ও বাবা দরকার নেই, ধরো ধরো তুই যা। না 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 ওরা গরু না না যাও যাও যাও। যাবে না যাবে।
তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো স্নান ধান হয়ে গেছে কমপ্লিট, এসে আবার মাথায় শ্যাম্পু করে স্নান করলাম। তো এখন এই যে জামা কাপড় কেচেও দিয়েছি, কিছু মেলেও দিয়েছি। চুলগুলো আগে মেলা হয়ে গেছে, আমাদেরগুলো মেলবো এখন। এখানে অনেকটা জায়গা আছে, কোনো অসুবিধা হচ্ছে না, জামা কাপড় মেলতে কোনো রকমই অসুবিধা হচ্ছে না। অনেক দড়ি, কোনো অসুবিধা নেই। সেফটি পিন এখন ক্লিপের কাজ করবো। এই হয়ে গেল। তরুণের টি শার্ট মেলে দিয়েছে, কিন্তু ও এরকম সেফটি পিন একসাথে পারে না। একসাথে এটা আছে বল। একদিনেই মুখের অবস্থা দেখো, পুরো কালো হয়ে গেছে। স্নান করেই বসলাম, পুরো চুল ফুল ভেজা শ্যাম্পু করেছি, আর এদিকে দেখো পুরো কুচকুচে কালো লাগছে। উমেশ জানাটা খোল, পুরো অন্ধকার, এমনি ঘরও অন্ধকার হয়ে গেছে। জানাটা খুলতে বলেছি, এই দিকটা খোল। খোলা আছে রে, পুরো মুখ টুক কালো। আর এদিকে দেখো পাপার বেটা মিলে কি আদর চলছে ওদের। পাপাকে আদরের চোট দেখো, পাপাকে আদরের চোট। দরকার নেই, আরে দরকার নেই, আরে দরকার নেই, সব দরকার নেই, না না দরকার নেই, দরকার নেই, দরকার নেই, আরে ভাই দরকার নেই বাবা রে, পারছি না রে, আর পারছি না, দরকার নেই তোর আদর, আমার দরকার নেই, ভাই ক্ষমা কর, ক্ষমা কর বলছি, ভাই ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর, তোর আদর দরকার নেই রে বাবা রে, ভাই আরে বাবা রে, গেছে রে আমার আদর, দরকার নেই ভাই, ক্ষমা। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল আমরা সবাই যাতে একসাথে রিলস বানাই, তো সবাই তো ছন্ন ছাড়া হয়ে থাকছে আর একসাথে স্নানও করেনি। তো ফাইনালি আজ হচ্ছে সবাই মিলে যেহেতু স্নান করব, তো সবাই মিলে রিলস বানানোর চেষ্টা করেছি। জানি না কত কি হয়েছে, কীরকম হয়েছে, তো যাই হোক আমরা সবাই মিলে একসাথে একটা রিলস বানানোর চেষ্টা করেছি। তারপরে আর মানে ও শোনা যাচ্ছে না গান, সমুদ্রের এত আওয়াজে, তাও সবাই মিলে হালকা হালকা গান শুনেই আর কি করেছি। তো যাই হোক ভালোই হয়েছে মোটামুটি। পাপার সাথে গেছিল খাবার আনতে, খাবার নিয়ে চলেও এসছে। খাবার কি হয়েছে? তোমার হনুমান কলা খেয়ে চলে গেছে। তোমার দুখানা কলা ছিল, পুরো দরজা খুলে এসে হনুমান খেয়ে চলে গেছে। তুমি আরো বাজারে যাও, পাপার সাথে আরো রান্নার দোকান থেকে রান্না আনতে যাও, বুঝলে? বলো মাম, পরে দিও, তুমি আগে খেয়ে নাও। ও যাবে না, তোমার বিস্কুটের জন্য অপেক্ষা করবে, বিস্কুটের জন্য অপেক্ষা করবে। হ্যাঁ, হচ্ছে আমাদের আজকের মেনু ভাত, ইলিশ মাছ আলু বেগুন দিয়ে। এই যে আজকে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে করতে বলেছে মা, কারণ প্রতিদিন সর্ষে দিয়ে ভালো লাগে না। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে চিংড়ি মাছের মালাইকারি, এরকম বড় বড় চিংড়ি, এক একজনের এক একটা পিস, আমাদের 5 জনের 5টা করতে দিয়েছে। আর হচ্ছে উমেশ আর ছেলে চিকেন ভালোবাসে, ওদের জন্য চিকেন, এই যে ওদের জন্য চিকেন। আর তো এখন আমরা যাচ্ছি পুজো দিতে, আর পুজো দেওয়ার জন্য এই শাড়িটা পরে নিয়েছি, সেই বোলপুর থেকে কেনা, মাই আমাকে কিনে দিয়েছিল বোলপুর থেকে, তোমাদের দেখিয়েওছিলাম এর আগে। এই শাড়িটা পরে নিয়েছি ইয়েলো কালারের, আর আমি ইয়েলো কালারের শাড়ি পরবো বলে সূর্য আর তরুণকেও বলেছি যে ইয়েলো কালারেরই ড্রেস করতে, পাঞ্জাবি করতে। তো আজ আমরা 3 জনই কিন্তু ম্যাচিং। এই যে তরুণ পরেছে ইয়েলো পাঞ্জাবি, এই যে, আর সূর্য হচ্ছে এই যে ইয়েলো পাঞ্জাবি। এই নোংরা লাগবে, এই মাত্র নতুন মানে পড়ালাম, এই মাত্র পড়ালাম। ইস রে। আর এদিকে পূর্ণিমা, তাতানো রেডি, এই যে তাতানের এটা আজকের আউটফিট পুজো দেওয়ার। আর পূর্ণিমা দিয়ে একদম সাদা লাল পেরে শাড়ি পরেছে, পুজো দেওয়ার একদম পারফেক্ট ড্রেস। যদিও পুজো কতটা দেবো জানি না, 1 বছরের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, মানে প্রাণটা কোনো রকম হাতে নিয়ে বেঁচে ফেলেছি। খুব ভিড় ছিল, আর ও তো মানে কোনো রকম একদমই 6 মাসের ছিল। কাজে এই জন্যই বিকালবেলা প্ল্যান করেছি পান্ডা দিয়েই পুজো দেওয়া হবো, আমরা একটু মন্দিরটা দর্শন করবো, সুযোগ পেলে ঢুকবো, নালে ওখানেই মা রেডি হয়ে আসছে, মা নামছে। অত বড় বোতলটা মুখ দিয়ে দিলি মা?
এই যে আমার সোনা। এই যে সবাই রেডি। ও মা পিসি দাঁড়াও তোমরা। একই রে কি জোরে হাঁটা দিয়েছে। এই যে মা এই শাড়িটা পরে রেডি, পিসি এই শাড়িটা পরে রেডি। সাদা লাল পেনে সবাই একবারে, আমি শুধু ইয়েলো। আমি এটা নতুন ছিল তো, নতুন করে পুজো দেবো, তাই জন্য এটাই আর কি নিয়ে লাগবে না। এই যে আমরা অটো, এটা কি বলে অটো? অটো না ঠিক ট্রেকার, ট্রেকার টাইপের। হ্যাঁ ট্রেকারও না ঠিক, ট্রেকার টাইপের। টাইপের মানে কি জানি না। হ্যাঁ, বেশ এখানে মাঝখানে 4 জন, এরকম পিছনে ওরা, সামনে মানে আমরা 8 জন হয়ে গেছি। বড় অটোতে, বড় অটো আছে। বড় অটো। হ্যাঁ, এখন যাচ্ছি আমরা মন্দিরে, দেখি কি হয়। লাইন তো প্রচুর পড়ে, আগের বার তো সেই দুর্যোগে নিয়ে মা আগের বার না তারও আগে। ওই তো আমার ছেলে 6 মাস ছিল, 6 মাসের পরে নাকি 6 মাসের পরে। রাস্তাঘাটও ভালো করে দিয়েছে, এতটাও ভালো ছিল না। আরে লোকে আরে ভগবান। আমরা কিন্তু জগন্নাথ মন্দিরে দর্শন পেয়ে গেলাম, এবার আমাদের ঢোকার পালা। এই যে আইসক্রিম দেবো, আইসক্রিম দেবো। সামনে চলে এসেছি মন্দিরে। কোথা দিয়ে ঢুকতে হয়? সামনে দিয়ে তো E6 এই যে ধ্বজটা উঠেছে, এই যে হেঁটেই যাচ্ছি। সেই যে ধ্বজ, এই যে একবার মনে আছে ধ্বজ ওঠা দেখেছিলাম এসে, বিকেল 4টের সময় হয়, প্রতিদিন চেঞ্জ হয় ওপরের ধ্বজটা। হ্যাঁ আপা একদিন টর্চার করে একদম। নাও নাও নাও। এই যে মন্দির দর্শন করতে এসে দেখো নাচ শুরু করে দিয়েছে, নাচ শুরু করে দিয়েছে এখানে। দুষ্টুমিটা দেখো। যাও তো আমরা এসে দেখছি মন্দির বন্ধ হয়ে গেছে, তো আমাদের অপেক্ষা করতে হবে, 10টার সময় খুলবে বলেছে। তো সেই জন্য আমরা এখন মন্দিরে অপেক্ষা করছি। আর পূর্ণিমাদিরা থাকবে না বলছে, ওরা চলে যাবে, আমরা সবাই বাদবাকি থেকে যাব। আমরা একেবারে পুজো দিয়েই তারপরে বাড়ি যাব। হ্যাঁ, আমরা এখন লাইন দেবো, রাত 10টার সময় মন্দির খুলবে, তারপরে পুজো দিয়ে একবারে বাড়ি যাব। তো পূর্ণিমাদিরা চলে গেছে, আমরা একবারে পুজো দিয়ে তারপরে বাড়ি যাব। 10টার সময় কিন্তু মন্দির খুলবে, তার মধ্যে এখন কত ভিড় হয়ে গেছে। আমি, উমেশ, মা, তরুণ, ছেলে সবাই আমরা থেকে গেলাম, ওরা চলে গেছে। এখানে মোবাইল, ব্যাগ সমস্ত এখনই জমা দিয়ে দিচ্ছি, কারণ বেকার ভিতরে তো এগুলো অ্যালাউ নেই, তো টাকাও বার করে সমস্তটা জমা দিয়ে দিচ্ছি। আমরা পুজো দিয়ে বেরোলাম, আর এত সুন্দর দর্শন পেয়েছি। হয়তো একটু ওয়েট করতে হয়েছে আমাদের, ঠিকই একটু অপেক্ষার ফল সবসময় ভালোই হয়। তো এত সুন্দর দর্শন করেছি। কেমন দর্শন করলে? খুব ভালো দর্শন করেছি। এই মাত্র এখন সূর্য ঘুমালো। ও মা, কেমন দর্শন করলে? হেভি সুন্দর পুজো দিয়েছি গো, পুরো মন ভরে গেছে। বিশাল ভিড় ছিল, অতক্ষণ ওয়েট করার পর কত লোকের এত ভিড় কি বলবো। সবাই ওয়েট করে রয়েছে পুজো দেবে বলে, যে যার মতন বসে রয়েছে, কেউ তো পাচ্ছে না। বয়স্ক মানুষরা শুয়ে রয়েছে মন্দিরে, মানে তো তাও বললো 10টার সময় খুলবে, কিন্তু তার আগেই মন্দির খুলে দিয়েছে। আর আমরা যেহেতু একদম সামনে ছিলাম লাইনের, তো আমাদের লাইন বেশি দিতে হয়নি, কিন্তু ভিতরে ঢুকে খুব ভিড়, চাপাচাপি, কিন্তু খুব সুন্দর দর্শন করেছি, খুব সুন্দর দর্শন করেছি, খুব ভালোভাবে পুজো দিয়েছি। ভালো দর্শন, এত ভালোভাবে পুজো দিয়েছি কি বলবো, সত্যি খুব ভালো দর্শন, একদম সামনে থেকে খুব ভালোভাবে পুজো দিয়েছি। ভাবতে পারিনি এত ভালোভাবে পুজো দেবো, সত্যি কথা। আমরা টোটো পেয়ে গেছি, টোটোতে উঠেও গেছি।
গেছি। এই যে ছেলে এই যে চোখে ঘুম আবার জাগছে, কখনো জাগছে কখনো উঠে যাচ্ছে। মন্দির ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি। এই ঘরে আসলাম, বাবা আসার সাথে সাথে দেখি ফটোওয়ালাও দুপুর ওই সকালবেলা ফটো তুলেছিলাম সমুদ্রে, তো ফটোওয়ালা দেখি গেটের সামনে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে আমাদের জন্য। নেমে আগে ফটো নিলাম, পরে দেখাবো ফটো। তো ড্রেস চেঞ্জ করে আবার আসছি তোমাদের সামনে, খুব ক্লান্ত হয়ে গেছি। রাতে আমাদের খাবারের মেনু হচ্ছে আজকে তুর্য তো ঘুমিয়ে পড়েছে, তরুণ আর উমেশের হচ্ছে চিকেন দিয়ে রুটি, আর আমার আর মার হচ্ছে রুটি আর তরকা। ওদের দুপুরে চিকেন ছিল, ওই দিয়ে ওরা রুটি খেয়ে নেবে, আর আমাদের রাতে কেনা হয়েছে রুটি আর তরকা, মার আর আমার। তো চলো খেয়ে নিই। এই যে আমাদের তরকা আছে আর রুটি। তো এই হচ্ছে রুটি তরকা রাতে, আমি অল্পই নিয়েছি, খেতে ইচ্ছা করছে না, রাতও হয়ে গেছে, এখন মনে হচ্ছে খাওয়ার থেকে কখন ঘুমাবো আমি, এরকম লাগছে জানো না। ওই মন্দিরে এতক্ষণ আর কি ওয়েট করার পর, তারপর অত ভিড়, অত লাইন, পুরো ক্লান্ত। তারপর সমুদ্রে আজকে ঝাপাঝাপি লাপালাপি হয়েছে, বিশাল স্নান করেছি আমরা, তোমরা তো দেখলেই। তো এই নিয়ে আরও মানে ক্লান্ত শরীর।